ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রান্নাঘরে গিয়ে মাকে বললাম, 1 কাপ চা বানিয়ে দাও, মাথাটা খুব ব্যথা করছে। মা আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপরে আবারও চা বানাতে শুরু করলেন। তারপর আমি রুমে চলে আসলাম। বারান্দায় গিয়ে দোলনায় বসলাম। কানে হেডফোন গুঁজে দিয়ে একটা গান অন করলাম। এই গানটা আমার অনেক পছন্দের একটি গান। ফেসবুকে ঢুকে দেখলাম সে আমায় ব্লক করে দিয়েছে। এখন আর এই সমাজে কেউ যৌতুক বলে না, এখন বলে যে আপনাদের মেয়ে, আপনারা যা দেবেন এই সমাজের মানুষ তাই দেখবে। আর বড় কথা হচ্ছে সব কিছু তো আপনার মেয়েরই থাকবে। তারা ফার্নিচার চেয়েছিল, আমার বাবা বলেছিল দেব, কিন্তু তারা বলেছিল তারা তাদের পছন্দ মতন কিনতে চায়। ছেলের অফিসে যাওয়ার জন্য বাইক অনেক প্রয়োজন। গতকাল রাতে তাই বাবা তুষারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 14 লক্ষ টাকা পাঠিয়েছিল। আর আমাকে তো সোনার গয়না পরিয়ে দিয়েই বিয়ে দিতে হবে, এটা তো একদম মাস্ট। কিন্তু এটাকে তারা যৌতুক বলে না, বলে যে এটা আপনার মেয়েরই থাকবে। 2025 সালে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে একটা মিষ্টি বিকেলে তারা আমাকে দেখতে এসেছিল। আমি তখন খুব সুন্দরভাবে সেজে তাদের সামনে গিয়ে তাদেরকে সম্মান করেছিলাম। টিফিনের মধ্যে এমন কিছু আইটেম ছিল না যা তাদের সামনে পেশ করিনি। তুষার নামের ওই শয়তান ছেলেটাও সেদিন এসেছিল। সেদিন সে আমায় এক দেখায় পছন্দ করেছিল।